আমরা সবাই হাজির হব আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত দিল্লি না ঢাকা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা সবাই হাজির হব। এমন এমন কিছু মুক্তি, এমন কিছু বাক্য বলতো যেটা হয়তো কেউ কোনোদিন কল্পনাও করেনি। সেই দেশটাকে এমন ভাবে দেখতে চেয়েছে, এমন ভাবে সাজাতে চেয়েছে যেটা হয়তো আমরা কোনোদিন কল্পনাতেও নিয়ে আসতে পারি নাই। তো আমরা কি পারবো না আমার ভাইয়ের সেই কল্পনাটাকে বাস্তবে রূপ দিতে? অবশ্যই পারবো, যদি আমরা আমাদের চেষ্টায় অবিচল থাকি এবং প্রশাসন যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, দুর্নীতিবাজের পক্ষে যদি কাজ না করে, তাহলে অবশ্যই আমরা পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি রাষ্ট্র উপহার দিতে। আমরা ৭১ দেখি নাই, কিন্তু আমরা ২৪শে জুলাই দেখেছি। আমরা সেটা একদিন গল্প শুনতাম যে পাকিস্তানিরা কিংবা রাজাকারেরা উমুকেরা তুমুকেরা আমাদের দেশটাকে গিলে খেয়েছে, কিন্তু আমরা এই ১৬ বছরে দেখেছি দেশের শত্রু কিভাবে দেশকে গিলে খায়। আমরা যখন ২৪শে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে সুন্দর একটা দেশ, স্বাধীন একটি দেশ উপহার দিলাম, বাক স্বাধীনতা ফিরে দিলাম, তাহলে কেন এখন আপনারা চুপ আছেন? আসলে সমস্যা তো তাদের না, সমস্যা আপনাদের ভিতরে আছে। যারা সুযোগ থাকা সত্ত্বেও চুপ আছেন, আমরা ধরে দিব আপনারা কোনো না কোনো ভাবে সেই স্বৈরাচারী হাসিনাকে অন্তরে লালন করেন, ধারণ করেন। এই স্বৈরাচারী মনোভাব নিয়ে আপনারা ভাইবেন না যে আপনারা অনেক কিছু করে ফেলবেন কিংবা অনেক কিছু হয়ে যাবেন। এটা আপনাদের ভুল ধারণা। যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে দুজনেই সমান অপরাধী। আমরা সেই অপরাধ বুঝের জায়গা থেকে, আমরা সেই নৈতিকতার জায়গা থেকে আজকে রাজপথে দাঁড়িয়েছি। নইলে আমাদের মতো এই শিক্ষার্থীদের পড়াশোনা ফেলে রেখে, নিজেদের কার্যক্রম ফেলে রেখে এখানে দাঁড়ানোর কোনো কথা ছিল না। যেখানে দেখছি আপনাদের চোখ থাকতে আপনারা অন্ধ, আপনারা সত্যকে সত্য বলতে পারেন না, আপনারা ন্যায়কে ন্যায় বলতে পারেন না, ন্যায় প্রতিষ্ঠার জন্য একদিন রাজপথে নামতে পারেন না, সেখানে বাধ্য হয়ে আমাদের রাজপথে দাঁড়াতে হয়। আপনারা আমাদেরকে বাধ্য করেন, নইলে আমরা এখানে দাঁড়াতে এতটা উৎসুক না। আমরা নারীরা আমরা ঘরে থাকতেই পছন্দ করি, আমাদের বাইরে বের হতে এতটাও ইচ্ছা নেই। কিন্তু যখন আপনারা চুপ থাকেন, তখন আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়। এই যে যখন আমাদের হাজি ভাই দেশ থেকে এভাবে নিশ্চিত হয়ে গেল, হয়তো ঠিক আছে তাকে হাজার হাজার মানুষ মনে করছে, কিন্তু এই যদি আপনারা রাজপথে না থাকেন, তার ইচ্ছাটাকে যদি আপনারা বাস্তবে পূরণ করার পথে যদি চলমান না থাকেন, এই কান্না দিয়ে কিছুই হবে না, এই মায়া কান্না দিয়ে কিছুই হবে না। আমরা কোনো মায়া কান্না চাই না। আমরা চাই আমার ভাই এই বাংলাদেশটাকে যেভাবে সাজাতে চেয়েছিল, তার যে স্বপ্নের বাংলাদেশই গড়তে চেয়েছিল, দুর্নীতিবাজহীন, সে একটি কথা বলেছিল আমার খুব কানে বাজে, আমি যদি সংসদ সদস্য হই, বাকি ২৯৯ জন সংসদ সদস্যের খবর ছুটি দেব। হয়তো তারা কোনো না কোনোভাবে চাচ্ছিল না আমাদের হাদি ভাই সংসদ সদস্য কিংবা সংসদে গিয়ে দাঁড়াক, কিন্তু দেখেন কালকে যখন তার জানাজা হলো সংসদ সদস্য, সে হয়তো সংসদ সদস্য হয়ে সংসদে পৌঁছতে পারেনি, কিন্তু যে সম্মান, যে মর্যাদা পেয়ে সে কালকে সংসদে পৌঁছালো, সেই সম্মান হয়তো বাংলাদেশ আর কোনোদিন কেউ পাবে কিনা কিংবা এই মর্যাদা কেউ পাবে কিনা আমরা জানি না। কিন্তু আমরা আপনাদের কাছে একটি দাবি রাখতে চাই এবং একটি কথা বলতে চাই, সেটি হলো আপনারা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসুন এবং চোখ থাকিতে অন্ধ এভাবে ঘরে বসে থাকবেন না। প্রশাসনকে লাস্টলি একটি কথা বলতে চাই, আমি বারবার একটি কথাই বলি যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করতে না পারেন, যদি ব্যর্থ হন, আপনাদেরকে চাকরি করে বেতন পেয়ে সন্তান এবং বড় বউকে শাড়ি চুল পরানোর জন্য বেতন দেওয়া হয় না। আপনারা যেমন আপনাদের ঘর সামলাবেন, সেরকম রাষ্ট্রকে সামলানো আপনাদের বড় দায়িত্ব। আপনাদেরকে একটি গতিতে বসানো হয় শুধুমাত্র নিজের পাওয়ার কিংবা আপনাকে কোনো অপশক্তি আপনাকে সুযোগ সুবিধা দিবে,
সেই সেই সুযোগ সুবিধা পেয়ে তাদেরকেও আপনি উল্টা সুযোগ সুবিধা দিবেন, সেই জন্য আপনাকে কোনো গদিতে বসানো হয় না। আপনাকে বসানো হয় জনগণের সেবার জন্য। যে যে সেক্টরে থাকেন না কেন, সেটা হোক শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হোক কোনো কর্মসংস্থান, সেটা হোক কোনো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কার্যক্রম কিংবা সচিবালয়, মন্ত্রণালয়, যাই হোক না কেন, আপনি যে যে অবস্থানে আছেন আপনি সেই জায়গা থেকে আপনার নীতি ঠিক রাখেন, আপনি আপনার জায়গা থেকে লড়ে যান, তাহলে আমরা পারবো আপনাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে। আমরা যখন জুলাই বিপ্লব নিয়ে আসলাম রাস্তায়, আমরা যখন নামলাম, আমরা যখন জনগণের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাইলাম, আমরা যখন ট্রাফিক পুলিশের মতো হয়ে রাস্তায় লাঠি নিয়ে দাঁড়ালাম, তখন জনগণ আপনারাই বলেছেন যা কি দরকার এত উত্তম। আসলে কি জানেন, একটা কথা আছে, যদিও শুনতে খারাপ লাগবে, কুত্তার পেটে কখনো বিপদ হজম হয় না। আমরা হলাম সেই কুত্তা বাঙালি। আমাদের সমাজে যখন কোনো একটি ভালো মানুষ ভালো কিছু করতে চায় কিংবা সে বাংলাদেশকে নিয়ে দুটি ভালো কথা বলে, তখন তাকে কোনো না কোনোভাবে দাবিয়ে দেওয়া হয়, তার কণ্ঠটাকে চাপিয়ে রাখা হয়, যেন যেন যদি যদি ন্যায় নিষ্ঠাবান লোকেরা তাদের কণ্ঠকে ন্যায় নিষ্ঠাবান লোকেরা যদি তাদের কণ্ঠকে উচ্চ স্থানে নিয়ে যায়, তাহলে দুর্বৃত্তরা কি করবে? তাদের অবস্থানে থাকতে পারবে না, কিন্তু তাদের অপকর্ম সেটা চালিয়ে যেতে পারবে না।